আসসালামু আলাইকুম। অবস্থান করছি হাটহাজারীর অন্যতম একটি স্থান নন্দীর হাট এশিয়ান অ্যাগ্রোর মধ্যে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে মাশাআল্লাহ অনেক গরু রয়েছে। এই যে এদিকে দেখেন অনেক ষাঁড় রয়েছে এখানে। তার পাশাপাশি ওনাদের একটি মানবিক উদ্যোগ, ওনাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ ওনারা এতগুলো ষাঁড়ের মাঝে ওনাদের যে ষাঁড়টি পছন্দনীয়, সেই পছন্দনীয় ষাঁড় আমাদের বেওয়ারিশ মা বাবাদের জন্য উপহার স্বরূপ এই যে কাটাকাটি করছে দেখতেছেন। আমাদের এখানে দেখতেছেন চাচারা মাংসগুলো কাটতেছে। এগুলা একমাত্র বেওয়ারিশ মা বাবাদের উদ্দেশ্য করে সওয়াবের অংশীদার হওয়ার জন্য সুন্দরতম একটি উদ্যোগ। তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ও তাদের ব্যবসায় আল্লাহ হালাল রোজগারের মধ্যে বরকত দান করুক, যাতে করে ওনারা এই ব্যবসাকে আরো বৃদ্ধি করতে পারে। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে এম এ সালাম সাহেব। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম মানবিক কাজের পাশে থাকার জন্য। কারণ ওনাদের এই কাজের মাধ্যমে কিংবা এই অ্যাগ্রোর মাধ্যমে ওনারা মানবিক কাজে সব সময় এগিয়ে আসে। তার ধারাবাহিকতাই আজকে আমাদের বেওয়ারিশ মা বাবাদের জন্য এই গভীর রাত্র পর্যন্ত ওনারা নিজেরাই উপস্থিত থেকে গরুগুলো সুন্দর করে কেটে কুটে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ওনারা নিজেরা উপস্থিত আছেন। তার জন্য আমি ভাইজান থেকে জানতে চাইবো আপনাদের অ্যাগ্রো সম্বন্ধে যদি একটু করে আপনি জানান। অ্যাকচুয়ালি এটা ওয়াসিফ আহমেদ ইসলাম স্যারে বলছে যে এটা সাধারণ গরিব দুঃখী মানুষকে দিয়ে দেন জব করে, তো সবাইকে যেন আমাদের জন্য দোয়া করে। জি, এই কাজে আমরা এটা এই সময় যে এটা আমাদের পাশে একটা হাসপাতাল আছে, ওইখানে আমরা কিছু সাহায্য করি, ওইখানে কিছু আমাদের হেল্প হবে। এরপরে এখনো দিচ্ছি আমাকে নেক্সট আমরা দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে দেখেন ওনাদের মহৎ উদ্যোগ। আসলে অনেকের এরকম অ্যাগ্রো ফার্ম আছে, কিন্তু দেওয়ার মন মানসিকতা কয়জনেরই বা হয়। ওনাদের উদ্যোগকে সবসময় আমরা সাধুবাদ জানাই। কারণ ওনারা শুধু আমাদের নয়, আমাদের পাশাপাশি অনেকজন অসহায় মানুষের জন্য প্রতি মাসে ওনারা এরকম কয়েকটি গরু জবাই করে সেই গরুগুলোকে সুন্দরভাবে গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষদের পাশে বন্টন করে থাকেন। তাই ওয়াসিফ আহমেদ সালাম সাহেবের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করি যে এরকম একটি মানবিক উদ্যোগ উনি নিয়েছেন। তার জন্য ভাইজান এরকম একটি উদ্যোগে আপনারা শরীক হতে পারছেন, আপনাদের কেমন লাগছে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মানুষ উত্তম কাজের মধ্যে গরিব অসহায় বেওয়ারিশ বিভিন্ন এতিম মাদ্রাসা এতিমদের মধ্যে যদি খাবার বন্টন করা হয়, এটা একটু সর্বোত্তম কাজ। এটার মধ্যে অনেক সওয়াব আছে। তো ওয়াসিফ সালাম আলহামদুলিল্লাহ যে মানবিক কাজটা করতেছেন বিভিন্ন এতিম মাদ্রাসায়, বিভিন্ন বেওয়ারিশ হাসপাতালে, এটা একটা দুনিয়া এবং আখিরাতের সওয়াবের একটা মাধ্যম হবে। আলহামদুলিল্লাহ উনি প্রতি প্রায় সময় এভাবে কি করা হয় বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন বেওয়ারিশ হসপিটালে, বেওয়ারিশ জায়গায় এইভাবে দান করে থাকেন। এটা এখন ধরলাম এটা অনেক একটা মহৎ কাজ। এরকম একটা মহৎ কাজ আমার মনে হয় যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন সবাই যেন ওয়াসিফ সালামের মতো যেন এইভাবে কাজটা করে। আমার হচ্ছে অভিমত এটা। ধন্যবাদ। আসলে একটি হাদিস মনে পড়ে গেল, মানুষকে খাওয়ানো সর্বোত্তম ইবাদত হিসেবে আল্লাহ পাক হাদিসে বর্ণিত করেন। তাই আপনারা আপনাদের প্রতিবেশী যারা আছে, যারা গরিব অসহায় দুঃখী মেহনতি মানুষ, তাদের পাশে এরকম ওয়াসিফ সালাম ভাইয়ের মতো আপনারাও এগিয়ে আসুন, যাতে করে আপনার প্রতিবেশী পুরা বছরে এরকম মাংস খাওয়ার সুযোগ সুবিধা হয় না। তাই আপনারা যদি এরকম আপনাদের প্রতিবেশী কিংবা এতিমখানা কিংবা বেওয়ারিশ হসপিটালে এগিয়ে আসেন, তাহলে গরিব দুঃখী মেহনতি মানুষের কপালেও মাংস জুটবে, একটু তারা তৃপ্তি ভরে মাংসর স্বাদ গ্রহণ করতে পারবে। তাই সকলে সমাজের বিত্তমানরা এরকম ভালো উদ্যোগে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে এশিয়ান অ্যাগ্রো থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।